আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে তিনটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? এক নম্বরটা হচ্ছে মুমিন। কি? নাম্বার 2, মুমিনের বিপরীতে আছে কাফের। আর মুমিন আর কাফেরের মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় যারা আছে, মুমিনদের সাথেও থাকে কাফেরদের সাথেও থাকে, এরা হচ্ছে সেই মুনাফিক। কি? আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারেও সূরা দিয়েছেন, কাফেরদের ব্যাপারে সূরা কাফিরুন নাজিল করেছেন, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা মুনাফিকুন নাজিল করেছে। অর্থাৎ প্রত্যেকটার ব্যাপারে একটা ব্যালেন্স আছে না নাই? তো আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটি হচ্ছে সূরাতু আল মুমিনুন, তথা মুমিনগণ, বিশ্বাসীগণ। আমরা যেহেতু এখানে মাহফিলে এসেছি, আমরা সকলে মুমিন, আমাদের ব্যাপারে যে সূরা নাজিল হয়েছে সেই সূরা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন এটা অবতীর্ণ হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা কি আমাদের জানা দরকার না? আমার ভাইয়েরা, বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর কাছে জিজ্ঞাসা করলেন, গো আমাদের মা, আপনি আমাদেরকে বলেন আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার সাহাবারা, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? কোরআনে কারীম পড়ো না? কোরআনে কারীম হচ্ছে আমাদের নবীর চরিত্র, বাস্তব নমুনা। নবীজির চরিত্র হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের বাস্তব নমুনাই হচ্ছে আমাদের নবীজির চরিত্র, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এটা আছে প্রিন্টেড কোরআন। আর আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই মাদ্রাসায় অনেক উস্তাদ আছে, তারাও প্র্যাকটিক্যাল কোরআন। অনেকে কোরআনের হাফেজ আছে, কোরআনের আলেম আছে। কোরআনের হাফেজ আলেম যারা রয়েছে এরাও আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার, তোমরা কোরআন পড়ো না? কোরআনই হচ্ছে আমাদের নবীজির চরিত্র। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, উম্মুল মুমিনিন, আমরা বুঝলাম নবীজির চরিত্র কোরআন, কিন্তু এই কোরআনের মধ্যে বা নবীজির চরিত্রের মধ্যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? তখন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে প্রধান 7টি গুণাবলী, নবীজির 7টি প্রধান চরিত্রের কোয়ালিটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। অন্য একটি বর্ণনায় এসেছে, মুসনাদে আহমদের বর্ণনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে গুনগুন আওয়াজের শব্দ হলো। নবীজির কাছে 7টি তরিকায় ওহী অবতীর্ণ হতো। তার মধ্যে একটা তরিকা হলো মৌমাছির মতো ভন ভন করে গুঞ্জনে ধ্বনিত হতো। তখন বোঝা যেত হয়তো নবীজির উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। হঠাৎ করে নবীজির উপরে ওহী অবতীর্ণ হতে শুরু করলো। সাহাবায়ে কেরামগণ, ওখানে উপস্থিত ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন সকলেই বুঝতে পারলেন নবীজির উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। সকলে চুপ হয়ে গেলেন। নবীজি কিবলামুখী হয়ে গেলেন। নবীজি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, ও রব্বি কারীম, আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদেরকে সম্মানিত করেন, আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন না। নবীজি দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যে সূরা মুমিনুনের আয়াতগুলো অবতীর্ণ হয়ে গেল, ওহী অবতীর্ণ হয়ে গেল। নবীজি
সাহাবাদের দিকে ঘুরে দাঁড়ালেন, ঘুরে বসলেন, বসে বলছেন, ও আমার সোনার সাহাবারা, শোনো শোনো, এইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী অবতীর্ণ করেছেন। এমন ওহী নাজিল করেছেন, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। নবীজি আল্লাহ তাআলা আমাকে গ্যারান্টি সহকারে বলেছেন, যে ব্যক্তি সূরা মুমিনুনের এই 7টি গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। এটা আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওহীর মাধ্যমে। সুতরাং এই সূরার উপরে তোমরা আমল করবে।